আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ঈদে যে বন্দুক দুটো কেনা হয়েছিল অসিকার পাপার জন্য, সেই বন্দুক দিয়ে আজকে আমরা ছাদে নিশানা খেলছি। একটা নিশানা বানিয়েছি, তাকে টার্গেট করে আমরা মারার চেষ্টা করছি। আমরা দুজন যখনই সময় পাই তখনই ছাদে চলে যাই। ছাদে সময় কাটাতে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। যদিও আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, শুধু আমরা খেলতে গিয়েছিলাম ছাদে, কিন্তু আমার ছোট বোন ভিডিও করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা ছাদে কিরকম করে খেলি। এই খেলাটির নাম দিয়েছি আমরা বন্দুক খেলা। নিশানায় টার্গেট করে লাগাতে পারলেই জিতে যাব একটি করে পয়েন্ট। ওয়াসিকা তো ছোট, ও খেলতে পারছে না, তাই মূলত আমরা দুজনেই খেলছি বন্দুক খেলা। আর ক্যামেরার পিছনে রয়েছে আমার ছোট বোন মিম। মূলত ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আমরা খেলতে গিয়েছিলাম ছাদে, এনজয় করছিলাম, খেলছিলাম, বাট আমার ছোট বোন এই ফাঁকে ভিডিও করে ফেলেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা ছাদে যেয়ে কিভাবে খেলি। আমি আর আমার হাজবেন্ড আম্মুর বাসায় এসেছিলাম, তাই ভাবলাম ছাদে যাই, ছাদে যেয়ে অসিকাকে নিয়ে একটু খেলি। মূলত তো আমরা আমাদের বাসার ছাদেই উঠা হয় বেশি। আমি আর আমার হাজবেন্ড যখনই ছাদে উঠি তখনই নতুন খেলা আবিষ্কার করি, তারপর খেলি, যা আমাদের দুজনকে অনেক আনন্দ দেয়। আমরা খুবই এনজয় করি, মজা করি, তাই সুযোগ পেলেই চলে যাই ছাদে। দেখতেই তো পাচ্ছেন অসিকাও অনেক মজা করছে আমাদের সাথে। দেখেন দুজন মিলে আমাকে বন্দুক দিয়ে মারার চেষ্টা করছে। ভিতরে যে ছোট গুলিগুলো রয়েছে ওগুলো কিন্তু লাগলে অনেক ব্যথা লাগে। আমাকেও এখন প্রতিশোধ নিতে হবে। আমিও এখন গুলি লোড করে ওদের দুজনকে মারবো। না, অসিকাকে মারা যাবে না, অসিকা ব্যথা পাবে। অসিকার পাপাকেই মারবো আমি এখন। এভাবেই যখন আমার হাজবেন্ডের ছুটি থাকে তখন আমরা দুজন ছাদে চলে যেয়ে আমাদের সময়টাকে স্পেন্ড করি। হয় ছাদে চলে যাই, না হলে বাহিরে বের হয়ে কোথাও না কোথাও আমরা চলে যাই। জীবনটা অনেক ছোট, তাই জীবনটাকে এনজয় করার চেষ্টা করছি দুজন। আমাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের অসিকা বেবির জন্যও দোয়া করবেন। আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই ছোট্ট জীবনটাকে এনজয় করার। তো বন্ধুরা, আমাদের খেলাটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।